পুরো বিশ্বকে তাক লাগিয়ে সামনে এলো চীনের নতুন যুদ্ধ বিমান। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল কিছু ভিডিওতে দেখা মিলেছে নতুন এই যুদ্ধ বিমানটিকে উঠতে। ধারণা করা হচ্ছে নতুন এই বিমানটি ষষ্ঠ প্রজন্মের, যা বর্তমান যুগের অত্যাধুনিক সব যুদ্ধ বিমানকে পেছনে ফেলবে। ষষ্ঠ প্রজন্মের এই প্রথম বিমানটিতে নতুন নতুন কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশগুলোকে সামরিক শক্তির জানান দিতে এবার ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে এলো চীন। সম্প্রতি নতুন এই যুদ্ধবিমানটির পরীক্ষামূলক উড্ডয়ন করেছে দেশটি। তবে এতদিন বিমানটির খবর আত্মগোপনেই রেখেছিল চীন। তবে পরীক্ষামূলক উড্ডয়নের সময় নতুন এই বিমানটি ধরা পড়ে নেটিজেনদের ভিডিওতে। চীন বিগত কয়েক দশক ধরেই উন্নত ও আধুনিক প্রযুক্তির নতুন যুদ্ধবিমান তৈরির পরীক্ষা চালিয়ে আসছিল। এবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে উড়তে দেখা গেল চীনের তৈরি সর্বাধুনিক জেট বিমানটিকে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্যানুযায়ী চীনের নতুন এই বিমানটির নাম হোয়াইট এম্পারার। চীন আনুষ্ঠানিকভাবে এখনও তাদের নতুন এই বিমানটির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে চীনের নতুন এই বিমানটি একটি হাইপারসনিক যুদ্ধবিমান। মূলত হাইপারসনিক যুদ্ধবিমান পৃথিবীর বায়ুমণ্ডল ছাড়িয়ে মহাকাশে যেয়েও আক্রমণ করতে সক্ষম। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। ত্রিভুজাকৃতির এই বিমানটি আধুনিক স্টেলথ প্রযুক্তি সম্পন্ন, যা বিমানটিকে প্রতিপক্ষের রাডারে একদমই অদৃশ্য করে তোলে। এছাড়া এই ধরনের যুদ্ধবিমান গোয়েন্দা স্যাটেলাইটেও হামলা চালাতে সক্ষম। চীনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস জানায়, দেশটির রাষ্ট্রায়ত্ত মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না নতুন এই ফাইটার প্লেনটি তৈরি করেছে। ষষ্ঠ প্রজন্ম রাডার ফাঁকি দেয়া ছাড়াও সামরিক সক্ষমতার জন্য এতে ব্যবহার করা হয়েছে একাধিক ওয়েপন্স সিস্টেম। শত্রুপক্ষকে আক্রমণের জন্য হোয়াইট এম্পারারে রয়েছে লেজার ওয়েপন ও উচ্চ ক্ষমতাসম্পন্ন মাইক্রোওয়েভ টেকনোলজি, যা বিমানটিকে শত্রুপক্ষের বুঝে ওঠার আগেই ব্যাপক ধ্বংসাযজ্ঞ চালাতে সক্ষম করে তোলে। হোয়াইট এম্পারার ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান হওয়ায় এটির গঠনও প্রচলিত ডিজাইন থেকে অনেকটা ভিন্ন। প্রথম দেখায় মনে হতে পারে এটি বহির্বিশ্বের কোনো যান, যা মহাকাশ থেকে পৃথিবীতে প্রবেশ করেছে। চীনের নতুন এই যুদ্ধবিমানের খবর বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় এখন বেশ চিন্তিত অনেক রাষ্ট্রই। কেননা যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন অনেক আগে থেকেই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এমন অবস্থায় চীন যদি সবার আগে আনুষ্ঠানিকভাবে তাদের নতুন বিমানটিকে নিজেদের বহরে যুক্ত করার ঘোষণা দেয়, তাহলে তা পশ্চিমাদের জন্য হয়ে উঠবে উদ্বেগের কারণ। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।